বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তানিস বিত্তাই শর্তুহু আল আলামিয়াতু ওয়াল মা'নুবি কাযালিকা ওয়া শর্তু তাহাত্তুমি তা'সীরিহি আয-জিয়াদাতু আলা সালাসাতি আও তাহাররুকিল আওসাতি আও আল উজমাতু ফাহিন্দুন ইয়াজুজু সরফুহু ওয়া যায়নাবু ওয়া সাকারু ওয়া মাহু ওয়া জুরু মুমতানিউন ফাইন সুম্মিয়া বিহি মুযাক্কারুন ফাশারতুহু আয-জিয়াদাতু আলা সালাসাতি ফাকাদামুন মুনসারিফুন ওয়া আকরাবু মুমতানিউন। দেখেন, গয়রে মুনসারিফের তৃতীয় স্বভাব হলো তানিস। তৃতীয় স্বভাব কি? তানিস। তানিস প্রথমত দুই প্রকার, তানিসে লফজি, তানিসে মানবী। তানিসে লফজি বলতে কি বোঝায় আমরা জানি। আলামত তানিস প্রকাশ্য তিনটি: গোলতা, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা। এই তিনটাকে বলা হয় তানিসে লফজি, তথা যেখানে গোলতা পাওয়া যাবে, আলিফে মাকসুরা পাওয়া যাবে অথবা আলিফে মামদুদা পাওয়া যাবে, এই তানিসগুলোকে বলা হয় তানিসে লফজি। আরেকটা হলো তানিসে মানবী, যেখানে এই তিনোটা আলামতের কোনোটা পাওয়া যায় না, তবে শব্দগুলো মুয়ান্নাস। শব্দগুলো কি? মুয়ান্নাস। সেগুলোকে বলা হয় তানিসে মানবী। যেমন ফাতেমাতু, এটা হচ্ছে তানিসে লফজি। ফাতেমাতু কি? আয়েশাতু, তলহাতু, হুবলা, হামরাউ, এগুলোকে বলা হয় তানিসে লফজি। তানিসে মানবীর উদাহরণ কি? যেমন জায়নাব, এখানে তাও নাই, আলিফে মাকসুরাও নাই, আলিফে মামদুদাও নাই, তারপর এটা কি? তানিস। কারণ এই জায়নাব শব্দটা ইশারা করতেছে কি? মহিলার দিকে। তানিসে মানবী কিভাবে বুঝবেন? হয়তো ইশারার মাধ্যমে। যেমন জয়নাব কথাটা, এটা কোনো পুরুষকে বোঝায় না, মহিলাকে বোঝায়, এখানে একটা ইশারা রয়েছে। আবার কিছু শব্দ আছে, এগুলা যখন তানিসে মানবীর কিছু শব্দ আছে, এগুলাকে যখন তাসগীর করা হয় তখন তার তাটা ফিরে আসে, তখন বোঝা যায় যে এটা তানিসে মানবী বা তানিসের শব্দ। এবার আসুন, তানিস বিত্তা মুসান্নেফ বলেছেন, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা এখানে বাদ দিয়েছেন। কেন বাদ দিয়েছেন? তার কারণ হলো আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা দ্বারা যে তানিসের শব্দগুলো রয়েছে, ওগুলা গয়রে মুনসারিফ পড়া ওয়াজিব। ওখানে কোনো শর্ত নেই, ওখানে কি নেই? কোনো শর্ত নেই। যেমন হুবলা, আলিফে মাকসুরা, হুবলা, এটা গয়রে মুনসারিফ। আমরা পিছনে পড়ে আসছি যে গয়রে মুনসারিফ কাকে বলে? যার মধ্যে এক স্বভাব, 9 স্বভাবের 2 স্বভাব অথবা 2 স্বভাবের স্থলাভিষিক্ত একটা স্বভাব পাওয়া যাবে, তাকে গয়রে মুনসারিফ বলা হয়। এই যে না 2 স্বভাবের স্থলাভিষিক্ত একটা স্বভাব, সেটা আমরা পিছনে জেনেছি আলিফা তানিস, তথা আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা এবং জমাই মুনতাহুল জমু। এই 2 প্রকার যে এসএম রয়েছে, এগুলা যখন পাওয়া যাবে শর্ত সারায়েত ব্যতীতই ওখানে কি? গয়রে মুনসারিফ পড়া ওয়াজিব। তাহলে তানিসে আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা দ্বারা যে তানিস হয়, এগুলা জন্য কোনো কি নেই? শর্ত নেই, এগুলো গয়রে মুনসারিফ পড়া ওয়াজিব। এখন বাকি আছে কি? বাকি আছে ওই তা দ্বারা যেই তানিস হয়, গোলতা, তথা তানিস বিত্তা, আর আছে তানিসে মানবী। তো এই দুইটা নিয়ে এখন আলোচনা হবে। আর তানিস বিত্তা, এবার ধরেন, আর তানিস বিত্তা, তা দ্বারা যে তানিস হয়ে থাকে, সেই তানিস গয়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত হলো শর্তুহু, তাহার শর্ত হলো আল আলামিয়াতু, কি হওয়া? আলম হওয়া। এখানে এই শর্ত দ্বারা উদ্দেশ্য হচ্ছে গয়রে মুনসারিফকে ওয়াজিব করবে, ওয়াজিব হওয়ার শর্ত। গয়রে মুনসারিফ ওয়াজিব হওয়ার শর্ত হচ্ছে আল আলামিয়াতু, কি হওয়া? আলামিয়াত হওয়া। প্রশ্ন জাগতে পারে, কেন আলামিয়াতকে শর্ত করা হলো? দেখেন, গয়রে মুনসারিফ, আমরা জানি গয়রে মুনসারিফের মধ্যে কাসরা এবং তানবিন কোনোটাই কি দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? তার কারণ হলো গয়রে মুনসারিফ এই এসএমগুলো, এর মধ্যে কাঠিন্যতা রয়েছে। কিভাবে? যেমন এখানে তানিস বিত্তা, তাটা কিন্তু অতিরিক্ত, তানিসের তাটা কি? অতিরিক্ত।
তো অতিরিক্ত একটা তা আসার কারণে তার মধ্যে একটু কাঠিন্যতা এসেছে। এরপরে এই কাঠিন্যতার উপর আরেকটা কাঠিন্যতা, সেটা হচ্ছে কি আলামিয়াত হওয়া। কি হওয়া? আলামিয়াত হওয়া। তাই দুইটা কাঠিন্যতা একসাথে হয়ে এটা মজবুত হয়ে গিয়েছে। এখন যদি আমরা জানি হরকতের মধ্যে কাসরা এবং তানবিন ফাথা এবং জম্মার তুলনায় একটু কঠিন। তো কাঠিনের মধ্যে যদি আরও কঠিন দেওয়া হয় তাহলে এটা উচ্চারণে কী হয়ে যাবে? কষ্টকর হয়ে যাবে। এ কারণে গয়রে মুসলিমের মধ্যে কাসরা তানবিন না দিয়ে কি দেওয়া হয়? তানবিন দেওয়া হয় না, আর কাসরার পরিবর্তে ফাথা দেওয়া হয়। বুঝে আসছে? এখন আলামিয়াত এবং তানিস দুইটা মিল্লা কঠিন হয়ে গিয়েছে। এখন আলামিয়াতকে কেন শর্ত করা হলো? শর্ত করার কারণ হলো, দেখেন তায়ে তানিস, তা দ্বারা যে তানিস হয়ে থাকে এর অনেক শব্দ রয়েছে, যেমন দরেবাতুন, সামিয়াতুন, নাসিরতুন, ফাতেমাতুন ইত্যাদি অনেক শব্দ রয়েছে। ইসমে ফাইলের যে সিগাগুলো বললাম, দরেবাতুন, এখানেও তানিসের তা রয়েছে, তবে এই তানিসের তাটা পরিবর্তনযোগ্য। এটা কখনো দরিবুন হয়ে যায়, আবার সামিয়াতুন সামিয়াউন, নাসিরাতুন নাসিরুন ইত্যাদি হয়ে যায়। তাহলে তার মধ্যে একটা পরিবর্তন এসে যায়। তাই পরিবর্তন থেকে হেফাজত করার জন্য এখানে আলামিয়াতকে শর্ত করা হয়েছে। আর আমরা জানি যে আলামিয়াত এটা মাহফুজাতুন মিনাত তাগাইয়ুর বিকাদ্রিল ইমকান, যথাসম্ভব সে পরিবর্তন হওয়া থেকে নিজেকে হেফাজত করে। যেমন ধরুন সামি আতুন, এটা সামিউনও বলা যায়, কিন্তু সামি আতুন যখন কোনো মহিলার নাম রাখা হবে তখন এই তাটাকে আর পরিবর্তন করা যাবে না। তখন তাটা সদা সর্বদা সামি আতুনের সাথে কি থাকবে? বহাল থাকবে। ফাতেমাতু, এই তাটাকে কি ফেলে দেওয়া যাবে না, তা সদা সর্বদা ফাতেমার সাথেই থাকবে। এই কারণে আলামিয়াতটাকে শর্ত করা হয়েছে, যাতে করে এই আলামিয়াত শর্ত করার মাধ্যমে তার মধ্যে যে দুইটা কাঠিন্যতা এসেছে এটা যাতে করে দূর না হয়ে যায়। বুঝে আসছিনি? যদি দূর হয়ে যায় তাহলে তো আর গয়রে মুনসারিফের যেই এরাবের হুকুম রয়েছে হালতে জারিতে ফাথা, এটা তো আর পাবে না। আচ্ছা, তাহলে কি বলতেছিলাম? আর তানিস বিত্তা শর্তুহু আল আলামিয়াত, তানিস বিত্তা যেটা রয়েছে এটা গয়রে মুনসারিফ ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে আলামিয়াত, তথা যেখানেই তানিস বিত্তা ওখানে যদি আলামিয়াত পাওয়া যায় তাহলে সেটা নির্দ্বিধায় কি গয়রে মুনসারিফ। ফাতেমা, আয়েশা, তলহা, চাই সেটা মুজাক্কার হোক অথবা কি হোক মুয়ান্নাস হোক, সেটা দেখার বিষয় না। দেখার বিষয় এখানে তানিস আছে কিনা, তানিস বিত্তা তা আছে কিনা। যদি পুরুষের নামও হয় যেমন তলহা, এর মধ্যে কি আছে? তা আছে, তাহলেও আবার আলামিয়াত, তাহলে এটা গয়রে মুনসারিফ। বুঝে আসছে? জি, সামনে চলি। ওয়াল মানবি কাযালিকা, ওয়াল মানবিয়্যু কাযালিকা, আর তানিসে মানবি কাযালিকা অনুরূপ। অনুরূপ বলতে তানিসে মানবীর জন্য অনুরূপ শর্ত কি? আলামিয়াত হওয়া। প্রশ্ন জাগতে পারে, তাহলে তো দুইটা মুসান্নিফ একসাথেই বলে ফেলতে পারতেন এভাবে যে আর তানিস বিত্তা ওয়াল মানবী শর্ত হুমা আল আলামিয়াত, তাই না? উভয়ের জন্য কি আলামিয়াত শর্ত, কিন্তু এটা তিনি পৃথক কেন করেছেন? তার কারণ হলো তানিস বিত্তায়ের মধ্যে যে আলামিয়াতটা শর্ত, ওই আলামিয়াতটা ওয়াজিব হওয়ার জন্য শর্ত, তথা তানিস বিত্তায়ের মধ্যে যখন আলামিয়াত পাওয়া যাবে তখন ওটা গয়রে মুনসারিফ পড়া আবশ্যক হয়ে যায়। কিন্তু তানিসে মানবীর মধ্যে যখন আলামিয়াত আসে তখন গয়রে মুনসারিফ পড়া ওয়াজিব হয় না, বরং জায়েজ হয়। কি হয়? জায়েজ হয়। যেমন হিন্দুন বা হিন্দু, আমরা জানি হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহের স্ত্রী হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতে মক্কায় তিনি কী করেছিলেন? ইসলাম গ্রহণ করেছিলেন। তা হিন্দ এটা কি তানিস বিত্তা নাকি তানিসে মানবী? তানিসে মানবী, কারণ এর মধ্যে কি তা নাই,
আলিফে মাকসুরা নাই, আলিফে মামদুদাও নাই, তো এটা তানিসে মানবী। তাহলে তানিসে মানবী পাওয়া গেল, আবার আলামিয়াত হয়েছে, এটা একজন সাহাবা, হ্যাঁ, মহিলা সাহাবীর নাম। তাহলে দুইটা শর্তের মধ্যে পাওয়া গেছে, একটা হচ্ছে তানিস আর একটা হচ্ছে কি আলামিয়াত। তারপরও এটা গয়রে মুনসরিফ পড়া ওয়াজিব নয়, বরং কি জায়েজ হয়েছে। কি এখানে কাদালিকা যারা ওই আলামিয়াত হওয়া শর্ত, তবে শর্ত হচ্ছে জায়েজ হওয়ার জন্য, গয়রে মুনসরিফ কী হওয়ার জন্য, জায়েজ হওয়ার জন্য। প্রশ্ন জাগে, তাহলে এটাকে কি ওয়াজিব বলার কোনো স্রোত নাই? হ্যাঁ, ওয়াজিব হওয়ার জন্য আলাদা কি আছে, শর্ত আছে। ওয়াজিব হওয়ার জন্য তিনটা জিনিসের কোনো একটা থাকা চাই, তাতে আলামিয়াত পাওয়ার সাথে সাথে আরও তিনটা জিনিসের যে কোনো একটা থাকতে হবে, যদি তানিস মানবীটাকে গয়রে মুনসরিফ পড়া ওয়াজিব হয়, ওয়াজিব বলতে হয়। এটাই মুসান্নিফ সামনে বলবেন। দেখেন, ওয়া শর্তু তাহাত্তুমি তাসিরিহি, ওয়া শর্তু তাহাত্তুমি তাসিরিহি, তাহাত্তুম শব্দটি ভাবে তাফাউলের মাজদার, এর আবেদনিক অর্থ হলো মজবুত, পরিপক্ক। তবে এখানে ওয়াজিব হওয়া অর্থে এসেছে। কি অর্থে এসেছে? ওয়াজিব হওয়া অর্থে। তাহলে এর অর্থটা কীভাবে আমরা তুলতে পারি? ওয়া শর্তু তাহাত্তুমি তাসিরিহি, এভাবে বলবেন, তানিসে মানবীর মধ্যে গয়রে মুনসরিফের প্রভাব ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো, কি বলছি, অশর্তু তাহাত্তুমি তাসিরিহি, তানিসে মানবীর মধ্যে গয়রে মুনসরিফের প্রতিক্রিয়া বা প্রভাব ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো তিনটা জিনিসের কোনো একটা থাকা। সেই তিনটা জিনিস কি? এক, আজ জিয়াদতু আলা সালাসা, তানিসে মানবী হইয়া আলামিয়াত তো থাকবেই, এরপরে আলামিয়াত পাওয়া যাওয়ার পরে এটা যদি গয়রে মুনসরিফ ওয়াজিব করতে হয়, তাহলে তিন অক্ষরের অধিক হতে হবে। এক নাম্বার শর্ত কি? 3 অক্ষরের অধিক হওয়া। আও 3 অক্ষর অধিক নয়, বরং 3 অক্ষর, তবে তাহার রুকুল আওসাতে, মাঝখানের অক্ষর কি হতে হবে? সাকিন হতে হবে, তাহার রূপ হরকত বিশিষ্ট হতে হবে। অথবা 3 নম্বর শর্ত হচ্ছে আউল উজমাতো, অথবা কি হবে? উজমা হবে। তো কয়টা শর্ত পাইলাম? তানিস মানবী আলামিয়াত থাকতে হবে। তা আলামিয়াত যখন পাওয়া যাবে তখন এটাকে গায়রে মুনসরিফ উভয়টিই বলা কি জায়েজ। এখন এটাকে গয়রে মুনসরিফ ওয়াজিব কখন বলবো? যদি 3 অক্ষরের অধিক হয়, অথবা মাঝখানের অক্ষর কি হয়? হরকত বিশিষ্ট হয়, অথবা এটা যদি উজমা হয়। দেখেন, এখন মুসান্নিফ যে শর্ত শারাত বলছেন তার ধারাবাহিক অনুযায়ী এখন উদাহরণ দিবেন। ফাহিন্দুন ইয়াজুজু সরফুহু, হিন্দুন এটা তানিসে মারবি, তা তানিস পাওয়া গেছে, আবার হিন্দুন এটা আলামিয়াত। আলামিয়াত এবং তানিস উভয়টা পাওয়া গেছে, তাই কাদালিকা অনুরূপ শর্ত পাওয়া গেছে আলামিয়াত। তবে বলেছিলাম এই অনুরূপ শর্তটা তানিসে মানবীর জন্য জায়েজ, গয়রে মুনসরিফ জায়েজ হওয়ার শর্ত, গয়রে মুনসরিফকে আবশ্যকের শর্ত নয়, বরং জায়েজ হওয়ার শর্ত। অতএব ফাহিন্দুন ইয়াজুজু সরফুহু, হিন শব্দটাকে মুনসরিফ পড়া কি আছে? জায়েজ আছে, আবার গয়রে মুনসরিফ পড়াও কি আছে? জায়েজ আছে। কারণ গয়রে মুনসরিফ ওয়াজিব হওয়ার জন্য যে 3টা শর্তের কোনো একটা এই হিন্দুনের মধ্যে নাই। এটা 3 অক্ষরের অধিকও হয় নাই, মাঝখানের অক্ষর হরকদৃষ্ট হয় নাই, আবার উজমাও হয় নাই। অতএব এটা মুনসরিফ গয়রে মুনসরিফ উভয় বলা কি আছে? জায়েজ আছে। এরপর সামনের উদাহরণ দেখেন, ওয়া জাইনাবু ওয়া সাকারু ওয়া মাহু, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা, অথবা এটা মহিলাদের নাম, তার তানিসে মানবী কি পাওয়া গেছে? আলামিয়াত পাওয়া গেছে। তাহলে প্রথমে জায়েজ সুরত আসেন, এরপরও জায়েজ, এটাকে গয়রে মুনসরিফ বলা কি? জায়েজ। এখন ওয়াজিবের কোনো সুরত এখানে আছে কিনা? আছে। আর জিয়াদতু আলা সালাসা, 3 অক্ষরের কি হয়েছে? অধিক হয়েছে, জা ইয়া নুন বা 3 অক্ষরের অধিক, অতএব এটাকে গয়রে মুনসরিফ বলা কি? ওয়াজিব। শর্ত পাওয়া গেছে, ওই 3টা শর্তের কোনো একটা পাওয়া গেছে, এটার মধ্যে কোনটা পাওয়া গেছে? 3 অক্ষরের অধিক পাওয়া গেছে। তাহলে জাইনাব শব্দটাকে গয়রে মুনসরিফ বলা ওয়াজিব। ওয়া সাকার, সাকার জাহান্নামের একটা স্তরের নাম নির্দিষ্ট, অতএব সাকার এটা তানিসে মানবী, আলামিয়াত যেহেতু এটা জাহান্নামের একটা নির্দিষ্ট নাম, একটা স্তরের নির্দিষ্ট নাম, তাহলে আলামিয়াত এবং তানিস পাওয়া গেছে। আবার তাহাররুকুল আওসাত, মাঝখানের অক্ষর কী হয়েছে? সাকিন হয়েছে, অতএব এটাকেও গয়রে মুনসরিফ বলা কি? ওয়াজিব। ওয়া মাহু ওয়া জুরু, এটা 2টা স্থানের নাম, মাহ এবং জুর এটা কিসের নাম? 2টা জায়গার নাম বা শহরের নাম। তাহলে নির্দিষ্ট 2টা শহরের নাম, এর মাঝখানের অক্ষর যদিও সাকিন, হ্যাঁ,
তারপরেও কিন্তু এটা তৃতীয় শর্ত যে উজমা, এটা অনারবি শব্দ, এই উভয়টা কি শব্দ? অনারবি শব্দ। তাহলে তৃতীয় শর্ত পাওয়া গেছে। অতএব এই মাহু ও জুরা এগুলা মুমতানিন তথা গয়রে মুনসারিফ পড়া ওয়াজিব, মুনসারিফ বলা নিষিদ্ধ। মুমতানিন মানে কি? মুনসারিফ বলা নিষিদ্ধ, গয়রে মুনসারিফ পড়া ওয়াজিব। কি কি? জাইনাব, সাকার, মাহু, জুরু, মুমতানিয়ন, এগুলাকে গয়রে মুনসারিফ পড়া ওয়াজিব। বুঝে আসছে? এরপরে দেখেন ফাইন সুম্মিয়া বিহি মুজাক্কারুন, ফাইন সুম্মিয়া বিহি মুজাক্কার, যদি নামকরণ করা হয় বিহি, বিহি বলতে বিল মানবী, তানিসে মানবীর দ্বারা যদি নামকরণ করা হয় মুজাক্কারুন কোনো পুরুষের, কার নাম? কোনো পুরুষের যদি নামকরণ করা হয় তখন ওইটা গয়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত হলো ফাশরতুহু আজ-জিয়াদাতু আলা সালাসা, 3 অক্ষরের অধিক হতে হবে। কয় অক্ষরের? 3 অক্ষরের অধিক হতে হবে। 3 অক্ষর হইয়া মাঝখানের অক্ষর যদি হরকত বিশিষ্ট হয় অথবা অনারবি শব্দ হয় তাহলে ওটা কি হবে না? গয়রে মুনসারিফ হবে না, বরং গয়রে মুনসারিফ হওয়ার জন্য তখন শর্ত হচ্ছে 3 অক্ষরের অধিক হওয়া। কেন এই শর্তটা করলো? দেখেন, তানিসে মানবী হওয়ার পর ওটার মধ্যে আমরা ওটাকে গয়রে মুনসারিফ ওয়াজিবের জন্য যে 3টা শর্ত, 3 অক্ষরের অধিক, এরপরে মাঝখানের অক্ষর অথবা কি হবে? হরকত বিশিষ্ট হবে অথবা উজমা হবে। এই যে শর্তগুলো কেন করলো? তার কারণ হলো তানিসে লফজির মধ্যে তাটা প্রকাশ্য আছে, তো ওটার মধ্যে একটা শক্তি অর্জিত হয়েছে দেখা যায়, আর একটা হচ্ছে আলামিয়াত। কিন্তু তানিসে মানবীর মধ্যে কিন্তু ওই তাটা নাই। তা না থাকার কারণে তার মধ্যে যে একটা শক্তি পাওয়া দরকার সেটা নাই। সেটা না থাকার ফলে এমন কিছু শর্ত করছে যে শর্তগুলো ওই তাটাকে কী করবে? তায়ের কায়েম মাকাম হয়ে যাবে। সেই তায়ের কায়েম মাকামের জন্য তানিসে মানবীর মধ্যে 3টা শর্ত করেছিল। এক, চতুর্থ 3 অক্ষর অধিক হওয়া। 3 অক্ষর অধিক যখন চতুর্থ নাম্বার যে অক্ষরটা রয়েছে ওটাকে তায়ের কায়েম মাকাম ধরা হয়। কিসের? আর তানিস বিত্তা, ওই তা যে রয়েছে ওই তায়ের কায়েম মাকাম কোনটাকে ধরা হয়? চতুর্থ অক্ষরকে। এখন তাহারুকুল আওসাদ যখন হবে 3 অক্ষর, তবে মাঝখানের অক্ষর কি হবে? হরকত বিশিষ্ট, তখন ওই মাঝখানের অক্ষরটাকে তায়ের কায়েম মাকাম ধরা হয়। আবার উজমা যখন হয় তো উজমাটাকেও তায়ের কায়েম মাকাম ধরা হয়। কিভাবে? যেটা প্রত্যেক মানুষ তার মায়ের ভাষা, নিজস্ব এলাকার ভাষা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে অন্য ভাষার চাইতে। অন্য ভাষাটা মানুষের কাছে একটু কি হয়? কঠিন হয়। তাই কাঠিন্যতা এভাবে চলে এসেছে, যেটা ওই তায়ের কায়েম মাকাম হয়েছে। কিন্তু যখন এই তানিসে মানবীর মাধ্যমে কোনো মুজাক্কার শব্দের নাম রাখা হয় তখন তো ওই তানিসটা জায়েল হয়ে যায়, তখন আর কি তানিস থাকে না। কিন্তু ওই তানিসটাকে হুকমিভাবে রাখার জন্য 3 অক্ষরের অধিক হতে হবে ধরা শর্ত করা হয়েছে। এটাকে গয়রে মুনসারিফ বলার জন্য 3 অক্ষরে কি হতে হবে? অতিরিক্ত হতে হবে। তখন ওই অতিরিক্ত যে চতুর্থ অক্ষরটা ওটাকে হুকমিভাবে তানিসের কায়েম মাকাম, যদিও তানিসটা দূর হয়ে গেছে কিন্তু হুকমিভাবে এই চতুর্থ অক্ষরটা কি হবে না? কখনোই দূর হবে না। কিভাবে দূর হবে না দেখে, যেমন আকরাব শব্দটা, আকরাব এটা তানিসে মানবী, কিন্তু এর দ্বারা নাম রাখা হয়েছে কার? কোন একজন পুরুষের আকরাব নাম, কোন একজন পুরুষের, তখন কি দূর হয়ে গেল? তানিসটা দূর হয়ে গেল। দূর হইলেও এখানে আকরাবের বা যে আছে, এই বাটা কিন্তু ওই তায়ের কায়েম মাকাম। কিভাবে কায়েম মাকাম? দেখেন, আকরাব শব্দকে যখন আমরা তাস্কির করি তখন উকাইরিব হয়, তো উকাইরিব ওই বাটা কিন্তু কি হয় না? দূর হয়ে যায় না, বাটা তার যথাস্থানেই আছে। এ কারণে যখন কোনো তানিস মানবীকে পুরুষের নাম রাখা হবে, তানিস মানবী শব্দের দ্বারা পুরুষের নাম রাখা হবে, তখন এটা গয়রে মুনসারিফ অর্জন শর্ত হচ্ছে 3 অক্ষরের অধিক হতে হবে। কয় অক্ষরের? 3 অক্ষরের অধিক হতে হবে। এখন 3 অক্ষরের অধিক যদি না হয় তাহলে সেটা কি হবে না? গয়রে মুনসারিফ হবে না। যেমন ফাকদামুন, দেখেন কদামুন শব্দটা এটা তানিসে মানবী, এটা যদি কারণ নির্দিষ্ট নাম হয়, মহিলার নামে, তাহলে এটা তো আমরা জানি গয়রে মুনসারিফ, তার পরে কি ওয়াজিব হয়ে যাবে, কারণ ওই শর্ত পাওয়া গেছে। একটি সে কদম মনে করেন কারো এক মহিলার নাম,
তাহলে কদম আলামিয়াত পাওয়া গেছে, আবার কি পাওয়া গেছে, তানিসে মানবী পাওয়া গেছে। আরেকটা শর্ত পাওয়া গেছে ওয়াজিব হওয়ার, সেটা মাঝখানের অক্ষর সাকিন, হরকত, মাঝখানের অক্ষর কি হরকত। তাহলে কাদাম এটা গয়রে মুনসারিফ বলা ওয়াজিব। কিন্তু কদামুন এটা দ্বারা যখন কোনো পুরুষের নাম রাখা হবে তখন এটা কি গয়রে মুনসারিফ হবে? হবে না। তার কারণ যখন তানিসে মানবী শব্দের দ্বারা গয়রে কোনো পুরুষের নাম রাখা হবে তখন সেই শব্দটা গয়রে মুনসারিফ ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে 3 অক্ষরের অধিক হওয়া। কদামুন শব্দটা 3 অক্ষর, এটা 3 অক্ষরে কি নয়, অধিক নয়। এই কারণে বলছে কদামুন মুনসারিফুন, কদম শব্দটা কি মুনসারিফ। ও আকরাবু মুমতানিউন, কিন্তু আকরাব শব্দটা কি গয়রে মুনসারিফ। কারণ আকরাব শব্দ এটা তানিসে মানবী, এর দ্বারা কোনো পুরুষের যখন নাম রাখা হবে তখন ওই যে পুরুষের নাম রাখার পর এটা গয়রে মুনসারিফ হওয়ার জন্য যে শর্ত রয়েছে সেই শর্তটা এখানে বিদ্যমান, সেটা কি 3 অক্ষর অধিক, 3 অক্ষরের অধিক। তাহলে ও আকরাবু মুমতান, আকরাব শব্দটা কি মুমতানে গয়রে মুনসারিফ বলা ওয়াজিব। আশা করি বুঝতে পারছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা